আহাসিবান নাস আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষেরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমরাকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না, কোনো পরীক্ষা না করেই আমরাকে ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হতে পারে না। এ কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। আহাসিবান নাস অর্থাৎ মানুষ বলতে এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুসলমানদেরকেই বলছেন যে হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা মনে করছো আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমরা নাজাত পেয়ে যাব, আমরা জান্নাত পেয়ে যাব, আমরাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করেই? এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা ঈমান আনলেই তাদের ঈমান কতটা রয়েছে, আসলে প্রকৃত ঈমানদার কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এ কথা একাধিক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে এভাবে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে এবং ক্ষুধা দিয়ে। এরপরে তোমাদেরকে আরো পরীক্ষা করব তোমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে এবং তোমাদের জানের ক্ষতির মাধ্যমে, তোমাদের ফল ফলাদি বিনষ্টের মাধ্যমে। মানুষকে এই সমস্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি করিয়ে, এমনকি জানকে মেরে দিও, আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে মেরে দিয়ে এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ তিনি মরণ এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন আমলের দিক দিয়ে কে কতটা উত্তম, আমলের দিক দিয়ে কে কতটা ভালো আমল করতে পারে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন যে কে কতটা ভালো আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। শুধু আমল করলেই হবে না, আমলটা যেন সুন্দর হয়। আমলটা যদি ভালো না হয় তাহলে ওই আমল গ্রহণ করা হবে না। আমরা বলছিলাম ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যখনই তারা মুখে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলে যখনই বলবে আমরা ঈমান আনলাম, তখনই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি এদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা যারা মক্কাতে প্রথম যুগে ঈমান এনেছিল তাদেরকে লক্ষ্য করে বলছেন, এদের পূর্ববর্তী লোকদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করেছিল। একাধিক হাদিস রয়েছে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে 3টি হাদিস এনেছেন, তার ভিতরে একটি বুখারী থেকে এনেছেন। বুখারী 3612 নম্বর হাদিস। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়াতে বিশ্রাম নিচ্ছিলেন। এমতো অবস্থায় আমি আল্লাহ রসুলের নিকট অভিযোগ নিয়ে গেলাম
আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, হে আল্লাহ রসুল, আমরা মুশরিকদের পক্ষ থেকে এত নির্যাতিত হচ্ছি, আমরা মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্ট পাচ্ছি, তারা জুলুম করছে, আমাদের প্রতি অত্যাচার করছে, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? তখন আল্লাহর রাসূল উঠে বসলেন এবং আল্লাহর রাসূলের দুই চোখ লাল হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা এমন হয়েছিল, তাদের ভিতরে কতক মানুষের অবস্থা এমন হয়েছিল যে তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো এবং তাদেরকে গর্তে পুঁতে দিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করা হতো, তাদের মাথাকে দুই টুকরো করে দেওয়া হতো। এরপরও তারা তাদের ঈমান থেকে তারাকে চুল পরিমাণও সরাতে পারেনি, তারা ঈমানের উপরে থেকে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে পূর্ববর্তী লোকদেরকেও পরীক্ষা করা হয়েছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আসাদুন নাসে বালান, হে আল্লাহ রসুল, সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছে কারা? আল্লাহ রসুল বললেন, আল আম্বিয়া, অর্থাৎ নবীগণ। পৃথিবীতে যারা নবী রসুল এসেছিল তাদেরকে বিপদ দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে, তাদেরকে বিপদের সম্মুখীন করা হয়েছিল। পৃথিবীতে যত নবী রসুল এসেছিল তাদের সকলকেই তাদের ঈমানকে পরীক্ষা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। যাদেরকে পরীক্ষা করা হয়েছে তাদের ভিতরে 5 জন শ্রেষ্ঠ নবী, তাদেরকে বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে। তার ভিতরে একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, অর্থাৎ তোমরা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কিছু বাক্যের মাধ্যমে তাকে পরীক্ষা করলাম, ফাআতাম্মাহুন, তিনি সেগুলো পরিপূর্ণ করে দেখালেন। আমি যে সমস্ত জিনিসের মাধ্যমে তাকে পরীক্ষা করলাম তিনি সবগুলোই পরিপূর্ণ করে দেখালেন, সেগুলোতে কিছুতেই তিনি পিছপা হননি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন তখন আমি মানুষের মধ্যে তাকে ইমাম বানিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কত পরীক্ষা করেছেন? তাকে আগুনে ফেলা হয়েছে, তার ছেলে কুরবানির মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়েছে, তাকে স্বৈরাচারী শাসকের সামনে পড়তে হয়েছিল, বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করা হয়েছে। তো আল্লাহ রসুলকে আমি জিজ্ঞাসা করলাম সবচেয়ে কাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে? আল্লাহ রসুল বললেন, নবীগণ। ক্বালা সুম্মা মান, আবু সাঈদ বলছেন এরপরে আমি জিজ্ঞাসা করলাম এরপরে কারা? আল্লাহ রসুল বললেন, আল উলামা, অর্থাৎ নবী রসুলের পরে যাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে তারা হচ্ছে ওলামা ইকরামগণ, যারা হাক্কানি আলেম, যারা সত্যিকারে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে এবং কোরআন এবং সহিহ হাদিস মানুষের সামনে প্রচার করে, এদেরকে বেশি পরীক্ষা করা হয়, এ কথা আল্লাহ রসুল বলেছেন। কোরআন ও সহিহ হাদিস মানুষের সামনে পেশ করলে ঈমান ধরে টিকা মুশকিল রয়েছে, ঈমান বাঁচা মুশকিল রয়েছে, তাদেরকে অত্যাচারের সম্মুখীন হতে হয়। অনেক আলেম কোরআন ও সহিহ হাদিসের কথা বলার জন্য তারা পৃথিবীতে মার খেয়েছে, তারা গালিগালাজ খেয়েছে মানুষের নিকট। তাই আল্লাহ রাসূল বলছেন যে এরপরে পরীক্ষা করা হয় আলেমদেরকে। কুলতু সুম্মা মান, এরপরে জিজ্ঞাসা করলাম এরপরে কারা? আল্লাহ রসুল বললেন সুম্মা সালিহুন,
এরপরে যারা পৃথিবীতে ভালো মানুষ রয়েছে, যারা সৎ মানুষ, যারা নিজেকে মুমিন দাবি করে, তাদেরকে পরীক্ষা করা হয়। তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা যখনই আমরা বলবো ঈমান এনেছি, তখনই আল্লাহ তাআলা মানুষের ঈমানের পরীক্ষা করবে, সত্যিকারই তার ঈমান আছে কিনা, সত্যিকারই তার ঈমান খাঁটি কতটা রয়েছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, এই পরীক্ষার মাধ্যমে আমি অবশ্যই জেনে নেব কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। যারা বলছে আমরা ঈমান এনেছি, এদের মধ্যে প্রকৃত ঈমানদার কে? তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাঠ করেছি, কিন্তু সত্যিকারী লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর টিকে আছে কিনা, এটা আমি পরীক্ষার মাধ্যমে জেনে নিব, এটা আমি মানুষের সামনে প্রকাশ করে দেব। এরপরে আল্লাহ তাআলা এই সূরার আবার 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে প্রকাশ করে দিব তাদের মধ্যে প্রকৃত ঈমানদারকে এবং তাদের মধ্যে কারা মুনাফিক, যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করেছি, কিন্তু তারা অধিকাংশই মুনাফিক। এ কথা আল্লাহ তাআলা বলছেন, এটা আমি প্রকাশ করে দেব। জায়গার সমস্যা হলে আপনারা একটু সামনে এগিয়ে আসেন, পিছনে যারা রয়েছে তাদেরকে জায়গা করে দেন। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা সত্যিকারী ঈমানদারকে, তাদেরকে পরীক্ষা করবেন তাদের ঈমান কতটা রয়েছে। অধিকাংশই যারা নিজেকে মুসলমান দাবি করে তারা মুনাফিক, তারা ঈমানদার না, তারা অধিকাংশ মুনাফিক। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আবার অন্য আয়াতে বলছেন তারা অধিকাংশই মুশরিক, অধিকাংশই মুনাফিক। মুনাফিকদের অনেকগুলো আলামত রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল মুনাফিকে সালাসু খিসালিন, মুনাফিকদের মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তারা তাদের নিকট কোনো আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। এটি পাবেন সহিহ বুখারী 33 নম্বর আয়াত। আমরা বলছিলাম সহিহ বুখারীর এরপরের আয়াত, এর পরের হাদিসটিতে আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা খাসামা ফাজার, অর্থাৎ যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। তাহলে মুনাফিকের এগুলো বৈশিষ্ট্য, মুনাফিকের খাসলত। এইভাবে মুনাফিকের কথা আল্লাহ রাসূল আরো উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাওলাই বিওয়াজহিন ওয়া হাওলাই বিওয়াজহিন। অর্থাৎ মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারাই যারা একদল মানুষের সামনে এক চেহারা নিয়ে যায়, আবার অন্য দলের সামনে আরেক চেহারা নিয়ে যায়। সহিহ বুখারী 6478 নম্বর হাদিস। অর্থাৎ এক দলের সামনে এক কথা বলে, অন্য দলের সামনে আরেক কথা বলে। তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করবেন কারা প্রকৃত ঈমানদার এবং কারা মুনাফিক। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করলে আমাদেরকে পরীক্ষা করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করার পরও অনেক মানুষ তারা মুশরিক হয়েছে, অনেক মানুষ তারা কাফের হয়েছে,
তারা ঈমান থেকে বের হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করার পরও যদি আপনি সত্যিকারী এর উপরে অটল না থাকেন, তাহলে আপনি কিন্তু আর ঈমানদার থাকতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করতে হবে জেনে বুঝে। না জেনে পাঠ করলে আপনার ঈমান কখন ভঙ্গ হয়ে গেছে, আপনার কখন ঈমান নষ্ট হয়ে গেছে, এটা আপনি টেরই পাননি। তার ভিতরে 5 ওয়াক্তের সালাত নাই, এর মানে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে, তার ঈমান নাই, এটা বোঝা যাচ্ছে। কারণ হাদিসের ভিতরে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য পাঠ করার পরে ওই বাক্যর উপরে টিকে থাকলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি, যে বান্দা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, সুম্মা মাতা আলা যালিক, এবং এই বাক্যের উপর থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে সে জান্নাতে যাবে। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, এর মানে মনে করছেন যে আমি মুসলমান, আমি ঈমান পেয়ে গেছি, কিন্তু ঈমান আপনার ভিতরে টিকে আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনার ভিতরে যদি আপনি ঈমানকে ধরে না রাখতে পারেন মরা পর্যন্ত, তাহলে আপনি কিন্তু ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আমরা বলছিলাম যে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করতে হবে। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে নেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা জানতে বলছেন, এর মানে আপনাকে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। মক্কার কাফের মুশরিক তারা এই বাক্য বুঝতো, এই বাক্যের অর্থ বুঝতো। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের ভিতরে দাওয়াত দিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা সফল কাম হবে। তখন মক্কার কাফের মুশরিক তারা বলল, আজা আলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লা শাইউন উজাব, অর্থাৎ মুহাম্মদ কেমন ব্যক্তি যে সমস্ত মাবুদকে এক মাবুদে পরিণত করেছে, এটা তো এক মহা আশ্চর্যের কথা, এটা আমরা মানতে পারবো না। ভাই তাকে জেলে বন্দি করতে হবে, আর না হলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আর না হলে তাকে হত্যা করতে হবে। কারণ তারা এ বাক্যের অর্থ বুঝতো, তারা বুঝেছিল। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এরপরও দেখা যায় যে মুসলমান ঘরের অনেক নেতা নেত্রী রয়েছে যারা ভোটের সময় হিন্দুদের মূর্তিকে গিয়ে শুভেচ্ছা জানায়, হিন্দুদের মূর্তির সামনে তারা যোগদান করে হিন্দুদের সাথে তাদের ভোট কেনার জন্য। তার ঈমান কি আছে? তার ঈমান ভঙ্গ হয়ে গেছে, কারণ সে ঈমানই বুঝে না ঈমান কাকে বলে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এ বাক্য বললে আপনি কি করে আবার হিন্দুদের মূর্তিকে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন? আবার আপনি বলছেন যে মূর্তি পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ মুদ্রা যেরকম এক পিঠ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা অচল, এরকম হিন্দু যারা মূর্তি পূজা করছে তাদের ছাড়া আমাদের চলা যাবে না, এ কথা অনেক নেতা নেত্রী তারা ঈমান বিক্রি করে এই কথা বলে। তাহলে তার ঈমান নাই এ কথাই ঠিক, তাকে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কারণ হিন্দুদের মূর্তি আস্তনায় যাওয়া যাবে না। যারা মূর্তি পূজা করে
সেখানে গিয়ে তাদের মূর্তি উদ্বোধন করা যাবে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আমার জীবনে তিনটা বড় ভয় করি। আল্লাহ রসুল যিনি নিজ হাতে মূর্তি ভেঙেছেন, যিনি কাবা শরীফে ঢুকে মূর্তি ভেঙেছেন, সহিহ বুখারী 4720 নম্বর হাদিস। এরপরও তিনি ভয় করছেন যে আমি জীবনে তিনটা বড় ভয় করি। এক নাম্বার, যারা নেতা নেত্রী রয়েছে তারাই হবে পথভ্রষ্ট। যারা সমাজ পরিচালনা করবে, যারা জনগণকে পরিচালনা করবে, তারাই হবে পথভ্রষ্ট। তার ভিতরে এক প্রকার হচ্ছে হুজুর, এক প্রকারের হচ্ছে আলেম, এক প্রকারের হচ্ছে বক্তা, যারা মিথ্যা কথার মাধ্যমে সমাজকে নষ্ট করবে, মিথ্যা কথার মাধ্যমে জাতির সামনে বক্তব্য দিবে এবং জাতিকে পথভ্রষ্ট করবে। অথচ আপনি মনে করেন যে ওই বক্তা ছাড়া আমার জালসা হবে না। বক্তা যদি মানুষকে হাসাতে না পারে, বক্তা যদি স্টেজে এসে মানুষকে মিথ্যা কথা বলে সুর করে বক্তব্য দিয়ে হাসাতে না পারে, তাহলে আমার মাহফিলে লোক হবে না। ওই কারণে ওই বক্তাকে আপনি 50,000 দিয়ে নিয়ে আসেন, অথচ সে কোরআন হাদিসের কোনো কথাই বলে না, মানুষকে কেসা কাহিনী বলে হাসিয়ে স্টেজ থেকে চলে যায়। ওই বক্তাকে আনলে আপনি বেদাতি কাজ করলেন, আপনাকে পাপ বহন করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান। যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ। তাহলে আপনি বেদাতি বক্তাকে কেন জালসাতে আনেন? হযরত আলী আপনি তাকে জালসাতে আনেন, সে অধিকাংশই যে কথাগুলো বলে সেগুলো মানুষকে হাসানোর জন্য বলে, কোরআন হাদিসের কোনো কথা বলে না। তাহলে এই সমস্ত বক্তা দিয়ে জাতির কি হবে? তারা পথভ্রষ্ট হবে, কথাই ঠিক। যারা জনগণ, মসজিদে মাদ্রাসার কমিটি, তারা বক্তা চয়ন করছে, তারা অধিকাংশই জাহেল। কোনো আলেমকে বক্তা চয়ন করার সময় ডাকা হয় না। তারা মনে করে যে ইউটিউবে যে বক্তা বেশি ভাইরাল তাকে আনতে হবে, যদিও 50,000 লাগে। তাহলে আমরা বলছিলাম আল্লাহ রসুল এই পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে ভয় করেন। নাম্বার 2, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতি বিল আওসান। আমার জীবনে আরেকটা বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমরা নিজে মুসলমান, আমাদেরকে আল্লাহ রসুল ভয় করছে যে মুসলমানেরা মূর্তি পূজাতে লিপ্ত হবে। নাম্বার 3, ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিনা। আমার উম্মত মুশরিকের সাথে মিশে যাবে, এটা আমার জীবনে বড় ভয়। তাহলে আল্লাহ রসুল জীবনে 3টা বড় ভয় করেছেন। যিনি নিজ হাতে মূর্তি ভেঙেছেন তিনি ভয় করছেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মুশরিকের সাথে মিশে যাবে। অধিকাংশ মুসলমানের চরিত্র দেখেন, তারা মুশরিকদের সাথে মিশে গেছে, তাদের আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। অধিকাংশ মুসলমান, এমনকি যারা ভোটের সময় যখন আসে তখন যারা ভোটে দাঁড়ায় তাদেরকে দেখে বুঝাই যায় না এটা মুসলমান কি মুসলমান না, অথচ সে যখন মুসলমানের সামনে থাকে তখন বলে আমি মুসলমান। আর যখন ভোট কেনার জন্য হিন্দুদের কাছে যায় তখন ইমানকে বিক্রি করে দেয়। সে তার মাধ্যমে যে শয়তান তাদের পূজা করিয়ে নিচ্ছে এটা সে বুঝে না, এটা বুঝতে পারে না। শয়তান মানুষকে কিভাবে হিন্দুদের পূজা করিয়ে দিবে মূর্তির, এটা কিন্তু এর পিছনে শয়তান লেগে রয়েছে, শয়তান লেগে রয়েছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করেছিলেন ওয়াজুনুবনি ওয়াবানিয়া আন্না আবুদাল আসনাম, অর্থাৎ তিনি দুয়াতে বলেছিলেন হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মূর্তি পূজা থেকে রক্ষার জন্য তার সন্তানের জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তান কি দুধের ধোয়া? আপনার সন্তানের দ্বারা কি মূর্তি পূজা হবে না? শয়তান মূর্তি পূজা করিয়ে দিবে কোনভাবে আপনি বুঝতেই পারবেন না।
শয়তান এর পিছনে লেগে রয়েছে।